সরকারি জায়গা ও ফুটপাত দখলমুক্ত করতে জেলা প্রশাসনের তরফে মাইকিং করা হয়েছিল দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহর জুড়ে। গত 25 জুলাই পর্যন্ত রাজ্য সড়কের দুধারে সমস্ত দোকানপাট তুলে দেওয়ার কথা ঘোষণা করা হয়। পরবর্তীতে দোকানপাট তোলার জন্য আরও একদিন সময় দেওয়া হয়। সেই মতো শনিবার সকাল থেকে বুনিয়াদপুর পুরসভার পক্ষ থেকে পুরসভার চেয়ারপারসন কমল সরকার, ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুণ্ডু সহ পুরসভার প্রচুর কর্মীরা বাস স্ট্যান্ডে জমায়েত হয়। বংশিয়ারি থানার পক্ষ থেকে বাস স্ট্যান্ড লাগোয়া এলাকায় অসংখ্য পুলিশ নামানো হয়। পরবর্তীতে পুরসভা কর্তৃপক্ষ এবং ব্যবসায়ী সমিতির সভাপতি রঞ্জিত মণ্ডলকে সঙ্গে করে নিয়ে রাস্তার দুই ধারে থাকা বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে পুরসভা। দোকানপাট তুলে নেওয়ার জন্য পুরসভার পক্ষ থেকে অনুরোধ করা হয়, কিন্তু ব্যবসায়ীদের বক্তব্য, এতদিন ধরে ব্যবসা করে চলা দোকানপাট তুলে দিলে তারা কোথায় যাবেন এবং কি করেই বা খাবেন, সেই সঙ্গে তাদের সংসারই বা চলবে কিভাবে, সেই নিয়ে প্রশ্ন করে পুরসভার কর্তৃপক্ষকে। পরবর্তীতে পুরসভার চেয়ারপারসন কমল সরকার কিছু ব্যবসায়ীদের আরও 3 মাস সময় দেন তাদের দোকানপাট রাখার জন্য। বুনিয়াদপুর পুরসভার পীরতলা এলাকায় একটি দোকান রাজ্য সড়কের উপরে থাকার জন্য বুনিয়াদপুর পুরসভার পক্ষ থেকে সেই দোকান ভেঙে ফেলা হয়। আগামীতে এই অভিযান চলবে বলেই জানান বুনিয়াদপুর পুরসভার চেয়ারপারসন। এই বিষয়ে স্থানীয় ব্যবসায়ী মিলনশীল কি বলেছেন শুনে নেওয়া যাক। কি কারণে চেয়ারম্যান এসেছিল পিডব্লিউডি ভ্যাকেট করার জন্য? হ্যাঁ, উনি এসে বললো টোটাল পিডব্লিউডি ভ্যাকেট করতে হবে। পিডব্লিউডি ভ্যাকেট করে সেই পিডব্লিউডি জায়গায় ইলেকট্রিক সাপ্লাই যে অফিস আছে তার মালপত্র সে রাখবে। এখানে পিডব্লিউডির জায়গায় ইলেকট্রিক সাপ্লাই রাখবে কেন? প্রত্যেকটা গভর্নমেন্টের ডিপার্টমেন্ট আলাদা, পিডব্লিউডি আলাদা, ইলেকট্রিক সাপ্লাইয়ের জায়গা আলাদা, সব আলাদা আলাদা আছে। এবার পিডব্লিউডি যদি ভ্যাকেট করতে হয় তাহলে পিডব্লিউডি থেকে আমাদের চিঠি করতে হবে। প্রত্যেকটা ব্যবসায়ী বা পাশে যারা পিডব্লিউডি জায়গায় বসে আছে, ক্লাব থাক, কোনো ব্যবসায়ী থাক বা কোনো আদার্স কিছু থাক, সেই ক্ষেত্রে ওনারা বললো যে ভাইফোঁটা পরের দিন বা ভাইফোঁটা অবধি টাইম থাকলো, তারপরে ওনারা বসে কী ব্যবস্থা নেবে ওনাদের ব্যাপার, পৌরসভার ব্যাপার। এটা একমাত্র চেয়ারম্যান ছাড়া বলতে পারবে না কী জন্য ভাঙা হচ্ছে। কোনো জায়গায় বুনিয়াদপুরে 10 ফিট, কোনো জায়গায় 20 ফিট, কোনো জায়গায় 42 ফিট, কোনো জায়গায় 80 ফিট, 90 ফিট ভাঙা হবে। যদি নিয়ম হয় তাহলে সবার জন্য সমান হোক, 90 ফিট করেই হোক, বা পিডব্লিউডি যতগুলো আছে যার যে এখানে আছে সম্পূর্ণ একবারে উঠে দেওয়া হোক। তাহলে কোনো জায়গায় পিডব্লিউডিটাকে 10 ফিট করা হচ্ছে কেন, আর কোনো জায়গায় 90 ফিট 80 ফিট ভাঙা হবে কেন? তো আপনারা কি চাইছেন? আমাদের বক্তব্য কি চাইছেন? আমরা চাইছি, আমরা এই সাধারণ ছোটোখাটো ব্যবসায়ী, আমরা এতদিন পিডব্লিউডিতে করে খাচ্ছিলাম, পিডব্লিউডি জায়গা আছে সেই জায়গায় করে খাচ্ছিলাম, যেন আমরা করে খেতে পারি। এই জন্য সরকারের কাছে আমাদের করজোর অনুরোধ যেন আমরা এখানে থাকতে পারি। যদি কোনো দিন রোড বড় হয় তাহলে তো যদি পিডব্লিউডি থেকে আমাদের চিঠি করে আমরা এমনি স্বইচ্ছায় উঠে যাব। আপনার নাম? মিলনশীল। সেই সঙ্গে বুনিয়াদপুর পুরসভার চেয়ারপারসন কমল সরকার কি বলতে চেয়েছেন শোনাবো। কি কারণে বেরোনো হয়েছে আপনাদের? আজকে আমরা মাইকিং করেছিলাম। আমরা 80% আমাদের সরকারের কথা শুনেছে, তারা সহযোগিতা করেছে, তারা 20 ফিট সরিয়ে দোকান দিয়েছে। অনেকে এখনও সরিয়ে নেয়নি, তাদেরকে আমরা রিকোয়েস্ট করছি আরেকবারের মতন তা সরিয়ে যেন নেয়, নিয়ে যেন 20 ফিট ক্লিয়ার রাখে। আর ইলেকট্রিসিটি এবং কোর্ট চত্বর এই দুটো জায়গা পরিষ্কার রাখতে হবে, এটা সরকারের নির্দেশে আমরা যাচ্ছি এবং বিভিন্ন জায়গায় যাচ্ছি। এখন অনেকে সরায়নি, তাদেরকে আরেকবার রিকোয়েস্ট করে দেখি তারা সরায় কি না। তো আমরা দোকানপাট রাখার জন্য তাদের নিয়ে অবশ্যই আমরা কথা দিয়েছি, তাদের ব্যবস্থা আমরা করব। আমাদের সরকার বলেছে হকারদের একটা চিন্তা ভাবনা সরকার করবে, কালকের পেপারও দিয়েছে, নাম ঠিকানা পাঠাবো, তাদের কথা ভাবছে সরকার, আমরা আগামী দিন তাদের ব্যবস্থা করব। তবে আগামী দিনে সমগ্র পশ্চিম বাংলা জুড়ে হকার উচ্ছেদের পর ফুটপাত যে জনসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হবে তা একরকম নিশ্চিত। দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর ঘুরে শান্তনু মিশ্রের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে। 2 দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমোনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতা, রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন। উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল, পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে, ইটাহার, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনি রোগে ভুগছেন?
তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।